দুনিয়ার মহব্বত ছাইড়া দেব, আখিরাতের মহব্বত হবো। যখন জামাতের মহব্বত হবো, আখিরাতের মহব্বত হইল না। আজিজ দোস্ত বুজুর্গ, জিন্দেগির মধ্যে নামাজ এমনই একটা জিনিস, নামাজ এমন একটা আমল। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মেরাজে যাইয়া 9 বার সাক্ষাৎ হয়েছে আল্লাহর সাথে। মেরাজে কয়বার সাক্ষাৎ হয়েছে? 9 বার। আর আমরা যদি উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 50 বার দিদার করবেন। সুবহানাল্লাহ। নামাজ এমনই একটা জিনিস। আর নামাজকে আবার কোয়া হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। কেউ ক্ষমতা নাই জান্নাতে যাবে চাবি ছাড়া। তোমার জিন্দেগির মধ্যে নামাজ আছে, আছে, যাও, তোমার চাবি আছে, তুমি জান্নাতে যাও। তোমার জিন্দেগির মধ্যে নামাজ আছে, নাই, তোমার চাবি নাই, তোমার এই জান্নাতের অংশ নাই। এখনো আমরা অনেকে বুঝে আসে না, নামাজ বুঝে আসে না। ওয়াইজ করতে গেলে তো নামাজের নসিহত করছেই, তারপরেও সময় সময় মজমায় কইয়া যায়, ওজিফার কথা কইয়া যায়। তাহলে দেখা গেল যে নামাজে ফাজাইল তালাশ করব, নামাজে আল্লাহর জিকির তালাশ করবো। সুবহানাল্লাহ। আবার কোন সময় নামাজকে আল্লাহর জিকিরও কওয়া হয়েছে, নামাজে আল্লাহর একটা জিকির। সুবহানাল্লাহ। কোন কোন আয়াতে নামাজরেও আল্লাহর জিকির কওয়া হয়েছে, নামাজটাও আল্লাহর একটা জিকির। সুবহানাল্লাহ। সূরা জুমার মধ্যে আছে ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা দৌড়ে আসো আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কি? নামাজ। আল্লাহর জিকির কি? নামাজ। সালাতের 4টা অর্থ আছে। নামাজ কি শব্দের দ্বারা প্রকাশ হয়েছে? সালাতের দ্বারা। সালাতের দ্বারা নামাজ প্রকাশ হয়েছে। সালাতের 4টা অর্থ আছে। একটা হলো ইস্তেগফার, একটা হলো জিকির, একটা হলো দরুদ, আর একটা হলো নামাজ। এই সালাতের কয়টা অর্থ আছে? 4টা অর্থ আছে। সালাত যখন নবীর শানে হয় তখন হয় দরুদ। সালাত যখন নবীর শানে হয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সল্লু আছে, সালাতের থেকে সল্লু, তোমরা দরুদ পড়ো নবীর উপরে। সুবহানাল্লাহ। তোমরা নবীর উপরে দরুদ পড়ো, সল্লু আছে, সালাত আছে। আর সালাত যখন শরীয়তের দিক দিয়ে যায় তখন ইকামত সালাত, নামাজ কায়েম করো। শরীয়তের দিকে ইকামত সালাত, নামাজ কায়েম করো। নামাজ আর নামাজ কায়েম, কয়েকজন নামাজের নাম কায়েম নামাজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন হাফিজু মান হাফাজা আলা সালাতিল খামিস, যে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করলো তারই নামাজ কায়েম হলো। সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করলো, পড়লো, হেইটি তার নামাজটা হলো কায়েম নামাজ। আর যে 5 ওয়াক্ত হেফাজত করলো না, 2 ওয়াক্ত করলো, 1 ওয়াক্ত করলো, 1 ওয়াক্ত করলো না, তার নামাজ কায়েম নেই। নামাজ যে হেফাজত করলো তার ঈমানও হেফাজত করলো। সুবহানাল্লাহ।